সকালবেলা এখন আমরা এখানে ভোগ বানাতে বসে গেছি দুজন মিলে। প্রথমে সুজি করছি, তারপর হবে হচ্ছে পায়েস, তারপরে লুচি হবে, আর কি কি হয় দেখতে পাবো তোমরা। সকালবেলা গিয়ে আমরা সমস্ত রেডি করে নিয়ে ভোগ বানাতে বসে গেছি। বেশি কথা বলবো না ভোগ বানাতে বানাতে। আর বাকি তো এই মতো বললো পঞ্চপল্লব লাগবে তো, একটা কথা বলতে পারবো। পঞ্চপল্লবটা কি নাম পল্লব তো না, তাহলে কি ঘটে পঞ্চপল্লব প্রতিবারে আনি দেখেন একটা গোছা। পঞ্চপল্লব আলাদা, সত্য পাকুড়, তারপরে তোমার আম। পঞ্চপল্লব লেখা আছে না, আগে দিকে আনে না কি বট অসত্য আম, বট অসত্য আম পাকুড়ে কালী মন্দিরে উঠে বাদিকে বউটা বসে। জানি জানি আছি জানি। এখানে পায়েস আর এখানে সুজি হচ্ছে। আবার রেডি হয়ে চলে এসেছি। এখানে আলু ভাজা হচ্ছে আর ময়দা মাখিয়েছে, লুচি হবে। ঠাকুর মশাইয়ের আসার টাইম হচ্ছে 10টা, এখন আসতে যায় 10টা, এখন দেখা যাবে না কখন আসে। এখন ফল কাটছি। মমি নিচে লুচিগুলো কয়েকটা ভেজে দিয়ে এলাম ওকে, তারপরে বললাম বাকিগুলো তুই ভেজে নে, কারণ এখন ফল না কাটলে ঠাকুর মশাই আসারও সময় হয়ে গেছে, তাড়াতাড়ি তাই জন্য ফলটা কেটে নিচ্ছি। এরপরে প্রসাদ টসাদ সমস্ত গোছাবো, আর আমাদের গণেশের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ বাদে। ঠাকুর মশাই আসবে হয়তো 10:30, এখন 10:30 বাজে নাকি, অলমোস্ট 10:30 বাজতে যায়। আমিও রেডি হয়ে গেছি। ঘরোয়া পুজো, আমাদের আজকে গণেশ মূর্তি প্রতিষ্ঠা হবে বাড়িতে, তো সেই কারণে আমাদের একটা ছোট্ট করে বাড়িতে আয়োজন করা হয়েছে। এখন আমরা সমস্ত কিছু রেডি টেডি করে নিচ্ছি।